আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? যুবক, আমাদের সবার গুনাহ আছে কিনা নাই? আমি মিজানুর রহমান আজিজের গুনাহ শেষ নাই, সভাপতি সাহেবের গুনাহ শেষ নাই। আপনারা যারা যারা আছেন, এমন কোন ব্যক্তি কেউ দাঁড়ায় কইতে পারতেন না হুজুর আমার জীবনে আমি কোনো গুনাহ করি নাই। আমরা সবাই হলাম গুনাহগার। মাহফিল আমরা আয়োজন করে নিজেদের গুনাহ মাফ করার জন্য। মাহফিল আমরা আয়োজন করি অহংকার, তাকাব্বুরি, হিংসা, নিন্দা করার জন্য নয়। মাহফিলের আয়োজনটা করা হয় আল্লাহ এবং রাসূলের মহব্বত নিয়ে। আপনার আমার জীবনের গুনাহ যেন আল্লাহ মাফ করে, কথা কোন ঠিক না ঠিক? আর নিয়তটাকে সহি করে যদি মাহফিলের মধ্যে বসতে পারেন, কারণ বুখারীর প্রথম হাদিসে পাকের মধ্যে আসছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর প্রত্যেকটা মানুষের কর্মফল নির্ভর করে। আপনার নিয়তটা যদি ভালো হয় তাহলে আমলটা আল্লাহর দরবারে কবুল হইব। নিয়ত যদি ভালো হয় ওই নিয়তটাই আল্লাহর দরবারে কবুল হবে। নিয়ত যদি সহি হয় মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হবে। নিয়ত যদি সহি হয় আল্লাহ আমরা মাহফিল আয়োজন করেছি গুনাহ মাফের জন্য, ও আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আমার আল্লাহ বলেন বান্দা আমি রহমান, বান্দা আমি রহিম, বান্দা আমি গফফার, যাও আজকের মাহফিলের উসিলায় তোমার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। যুবক ভাইরা, মানুষ কম হোক বেশি হোক, আপনি আমি যদি মাহফিলের মধ্যে নিয়ত সহি করে বসতে পারি, আল্লাহ আপনার আমার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? তাহলে নিয়তটা সহি করে মাহফিলে বসার দরকার আছে কিনা না? গভীর মনোযোগ যুবক ভাইরা, কেউ কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে চিরদিন থাকার জন্য আসি নাই। এই দুনিয়ার জমিন থেকে একদিন চলে যেতে হবে সবাই। এই দুনিয়ার হায়াতের বাজেটটাই আমার আল্লাহ রাব্বুল আলামিন অল্প হায়াতের বাজেট দিয়া দিয়েছে। যেই মাত্র তোমার হায়াতের বাজেটটা তোমার জীবন থেকে শেষ হয়ে যাবে, ওই মুহূর্তের মধ্যে আজরাইল তোমার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ করে নিয়ে যাইব। এই জন্য যুবক বারা, আমি খুতবার মধ্যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই ডাইকা বলে, তোমরা মুসলমান না হইয়া কবরের মধ্যে আইসো না, মুসলমান না হইয়া তোমরা মারা যাইও না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে ডাক দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে ডাক দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদেরকে ডাক দেয় না। আল্লাহ ঈমানদারদেরকে অনেক ভালোবাসেন, মায়া করেন, মহব্বত করেন। আমার আল্লাহ একমাত্র ঈমানদারদেরকে ডাইকা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারের দল, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আমার আল্লাহ এর পরে বলতেছেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া কেউ মারা যায় না। তাইলে যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুনাফিক না হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাফের না হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুশরিক না হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমানদার হয়ে যাওয়ার জন্য। ঈমানদার হইয়া মুসলমান হইয়া যেন আমরা মরতে পারি, তাহলে আমরা মুসলমানের মতো মুসলমান হওয়ার দরকার আছে কিনা নাই? আর জবান করে বলুন দরকার আছে কিনা নাই? হ্যাঁ আমার আশিকিন যাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারে, ও যুবক বারা, আপনি যদি 100% মুসলমান হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনটা আল্লাহ ঈমানদারের জন্য পরীক্ষার জায়গা করে দুনিয়ার জমিনটা বানায়া দিয়েছি। এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলতেছেন, পৃথিবীর মানুষ তোমরা শুইনা নাও, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুম মিনাল কাফিরিন। দুনিয়াটা হলো ঈমানদারের জন্য একটা কারাগার, দুনিয়াটা হলো ঈমানদারের জন্য একটা জেলখানা। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আমার নবী বলতেছে, দুনিয়াটা হইল ঈমানদারের জন্য কারাগার। এরপরে আমার নবী কয়, বেঈমান কাফের মুনাফিকের জন্য দুনিয়াটা হইল বালাকানা। জোরে জোরে বলুন কথা ঠিক না বেঠে? এই জন্য বন্ধু
আমি আপনি মুসলমান যদি 100% মুসলমান হয়ে থাকি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক পরীক্ষা করবেন। আল্লাহ ইমানদারদেরকে অনেক মায়া করেন, এই জন্য ইমানদারদেরকে অনেক পরীক্ষা করেন। বন্ধুরে আমার, আল্লাহ যেহেতু বলেছেন মুশরিক হইয়া তোমরা মারা যাইও না, ইমানদার হইয়া তোমরা মারা যাইও, মুসলমানের মতো মুসলমান হইয়া মারা যাইবা। এই জন্যই যুগে যুগে কালে কালে দেখা যায় আমার নবীর সাহাবায়ে কেরাম হলো তার বাস্তব প্রমাণ। আবু বকর সিদ্দিকের দিকে তাকায়া দেখেন, আল্লাহর নবীর সাহাবী সর্বপ্রথম আমার নবীর নুরানি কদম মুবারকের মধ্যে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ কইরা কালিমা পইরা মুসলমান হয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক সম্পর্কে আমার নবী ডাইকে বলে, ও পৃথিবীর মানুষ হইরা দাও। হযরতে আবু বকর সিদ্দিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল রাহমাতাল লিল আলামিন ডাইকে বলে, আবু বকরের কত সম্মান তোমরা জাইনা নাও। আফদালুন নাস বাদাল আম্বিয়া ওয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। নবী এবং রাসূলগণের পরে যার সম্মান, ওনার নাম হইল হযরত আবু বকর সিদ্দিক। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কি জন্য আবু বকরের এত সম্মান? ও বন্ধু, আবু বকরের কেন এত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন? আমার নবীর নুরানি কদম মুবারকের মধ্যে গিয়া যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে যায়, এবার আবু বকর ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ের নবী গো, এতদিন আপনি গোপনে গোপনে ইসলাম ধর্মের দাওয়াত দিতেন একা একা। আজকে যখন আমি মুসলমান হয়ে গেলাম, আমি যখন সর্বপ্রথম কালিমা পড়িনা আপনি নবীর দরবারের মধ্যে মুসলমান হয়ে গেলাম, আজকে থেকে আমি আবু বকর সিদ্দিক ও ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে থেকে আপনি নবী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন। আপনার আগে আমি আলোচনা করব, আমার পরে আপনি কালিমার মাহাত্ম্যগুলো বয়ান করবেন, ইসলামের রাস্তার কথাগুলোই আপনি বয়ান করবেন, আলোর কথাগুলোই আপনি বলবেন। অন্ধকার জগতের কথা, অন্ধকার জগতের ভিতরে যেন আমরা না থাকি, আলোর দিকে যেন আমরা ফিরে আসি। আল ইসলামু নূর, ইসলাম হইল আলো। ইসলামের ভিতরে যদি আমি আপনি না ঢুকি, ইসলামের ভিতরে যদি আমি আপনি অ্যাডমিশন না নেই, ইসলামের ভিতরে যদি 100% আমি আপনি প্রবেশ না করি, তাইলে আমরা কেউ মুসলমান হইতে পারবো না। জোরে জোরে বলুন ঠিক না বেঠে? জিন্দাবাদ জিন্দাবাদ। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারের দল, উদখুলু, তোমরা প্রবেশ করে ইসলামের ভিতরে কাফা, পরিপূর্ণরূপে 100% তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন 100% ইসলামের ভিতরে প্রবেশ করার জন্য। যেইভাবে সাহাবায়ে কেরাম ইসলামের ভিতরে 100% প্রবেশ করেছেন, ওইভাবে আমি আপনি যেন 100% ইসলামের ভিতরে প্রবেশ করি। বন্ধুরে আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুদাইকা বলে, নবী গো, বাঁচতে হলে আপনি নবীর প্রেম ভালোবাসা নিয়ে বাঁচব, মরতে হলে আপনি নবীর প্রেম ভালোবাসা নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। ঈমানটা যদি আমার কলবের ভিতরে থাকে, আপনি নবী যদি আমার দেহের ভিতরে থাকেন। আবু বকর আমার নবীকে এতই ভালোবাসতো, আমার নবীকে আবু বকর নিজের জীবনের চাইতে আরো বেশি ভালোবাসতো। এই জন্য যুবক বাড়া, আমার নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। কিতাবুল ঈমান, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আনাস ইবনে মালিক হইল আমার নবীর একজন সাহাবী, আমার নবীর নুরানি কদম মুবারকের মধ্যে 10টা বছর গোলামি করেছেন। ওই আনাস ইবনে মালিক ডাইকা বলে, জগতের মানুষেরা,
ও জগতের মানুষ শুইনা নাও, আমার নবী বলেছেন তোমরা কেউ ইমানদার হতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ, নবী কেন ইমানদার হতে পারবো না? আমার নবী কয় হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের পিতামাতার চাইতে, ওয়ালাদিহি এবং ছেলে মেয়ে বিবি বাচ্চার চাইতে, ওয়ান্নাসি আজমাইন এমনকি সমস্ত মানুষের চাইতে আমি নবীরে যারা ভালো না বাসবায়, ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারবে না। তাইলে আমার নবীরে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে কিনা নাই? আরো জোরে খান। এই জন্যই তো আমরা শান গাই, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার, নবী দু জাহানের সরদার বলিলেন। নবী হলেন মুদের ইমান, আশেকে গণ হৌরে আগুয়ান, না থাকলে ইমানও তোমার, না থাকলে ইমানও তোমার, পাবে না শাফায়াত তাহার, নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার, পাখি গায়ে তোমার গুণগান, বসিয়া ফুলের বাগান, পাখি গায়ে তোমার গুণগান, বসিয়া ফুলের বাগান, গাহিয়া বলিল এ গান, গাহিয়া বলিল এ গান, নবী হন উম্মতের কান্ডার, গাহিয়া বলিল এ গান, নবী হন উম্মতের কান্ডার, নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। মহব্বতে বলেন আল্লাহু আকবার। আরো জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ বন্ধু, ও শতকের মানুষ, আল্লাহর নবীর নূরানি কদম মোবারকের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলে, নবী আজকে থেকে আমি বক্তব্য রাখবো আপনার আগে, আপনি বক্তব্য রাখবেন আমার পরে। আমি ইসলামের মাহাত্ম্যগুলো মানুষের কাছে তুলে ধরবো। ইসলাম কারে কয়, কি জন্য আমি আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই কথাগুলো আমি বর্ণনা করব, আপনি নবী আমার পরে বয়ান রাখবেন। বন্ধুরে আমার, এইভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে এই কথাগুলো বলে একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কুরাইশ বাহিনীদেরকে বুঝাইতেছে, কুরাইশ বাহিনী শুইনা নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ধর্ম হলো একমাত্র একটাই ধর্ম, ওই ধর্মের নাম হলো ইসলাম। আমার আর ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে এসেছে ওই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমি রব্বুল আলামিনের মনোনীত যেই ধর্ম, ওই ধর্ম অন্য কোন ধর্ম নয়, ওই ধর্মের নাম হলো ইসলাম। হ্যাঁ যুবক বারা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের কথাগুলো বলতেছেন, আল্লাহর একত্ববাদের পরিচয় দিতেছেন, আমার নবীর রিসালাতের কথাগুলো বর্ণনা করতেছেন। এই মুহূর্তের মধ্যে কাফেরের দলেরা তেল বেগুনে জ্বলে উঠেছে, আমাদের বাপদাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইয়া দিছে আবু বকর। আবু বকর নষ্ট হইছে, নষ্ট হয়ে যায়।
আমরা তো নষ্ট হইব না। যুবক ভাইরা, আবু বকর সিদ্দিক সম্পর্কে তারা নায়িকা বলতেছেন, আবু বকর বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি লাগাইয়া দিছে, ওই আবু বকরের মতোই আমরা হইতে পারবো না। এবার সবাই মিলে আবু বকর সিদ্দিক রে অ্যাটাক করলো। ওই আর বক্তব্য লম্বা করতে দেওয়া যাবে না, এই মুহূর্তের মধ্যে আবু বকর রে অ্যাটাক করো। সবাই মিলে আবু বকর সিদ্দিকের উপরে আক্রমণ করতে শুরু করলো। আবু বকরের শরীরের মধ্যে আঘাত করতে শুরু করলো। এমন আঘাত শুরু কইরা দিছে, মাত্র আবু বকর একা মুসলমান আর সব হইল কাফের। জুরে জুরে বলুন ঠিক না বেঠে? আরো জুড়ে। ও যুবক, আজকে তো আমরা মাগনা ইসলাম পাইছি, মাগনা। ইসলামের জন্য রক্ত দিতে হয় নাই, হাত কাটতে হয় নাই, পা কাটতে হয় নাই, জীবন দিতে হয় নাই, একটা নখ পর্যন্ত কাটতে হয় নাই। সাহাবায়ে কেরাম, হাজার হাজার সাহাবায়ে কেরাম নিজের জানের বিনিময়ে রাসূলুল্লাহর নূরানি কদম মুবারকের মধ্যে নিজের জীবন কুরবানি কইরা দিয়েছে। বলেছে একমাত্র ধর্ম হইল ইসলাম। এক বলে বলো ঠিক না? জিন্দাবাদ জিন্দাবাদ। আমার কথা কি বুঝতেছেন আপনারা? যুবক বারা, মুরব্বী বাবাজিরা গো, আবু বকর কয় মরতে হলে মরবো, বাঁচতে হলে বাঁচবো। ইমানদার হয়ে যদি আল্লাহর রাস্তায় মারা যায়, আমার আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর রাস্তায় যারা নিজের জীবনটারে দিয়া দেয়, ওই মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন, ওই মানুষকে আমার আল্লাহ কবরের ভিতরে জিন্দা রাইখা দেন। ওই মানুষটা কখনো মরে না, মরতে পারে না। বন্ধুরি বন্ধুরি বন্ধুরি, ও যুবকের দল, আবু বকরের সমস্ত শরীরটা কত বৈক্ষত করে দিয়েছেন। আবু বকরের মাথা দিয়ে রক্ত বের হয়, জবান দিয়ে রক্ত বের হয়। এই নাকের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বসি মারছে, এইভাবে কাফেররা যখন বসি মাইরা দিছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক বায়া বায়া রক্ত পড়তেছে, শরীরটাই কা রক্ত ঝরতেছে। শরীরের মধ্যে যে পাঞ্জাবিটা লাগানো ছিল, পাঞ্জাবির মধ্যে রক্ত আর রক্ত দেখা যায়। আবু বকর সিদ্দিক নিজের আর স্থির রাখতে পারল না। একটা মানুষকে যদি অনেক মানুষ মিললে আক্রমণ করে যুবক, ওই মানুষটা কতক্ষণ দাঁড়ায় থাকতে পারে? এক সময় আবু বকর সিদ্দিক বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। বন্ধুরে, যেই মাত্র আবু বকর সিদ্দিক বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, ইন দি মেন টাইমে বনি তামিম পরিবারের লোকেরা আবু বকরকে আয়েশা কুলের মধ্যে কইরা সবাই দৌড়াদৌড়ি কইরা বাড়ির মধ্যে লইয়া গেছে। আবু বকরের বাড়ির মধ্যে নিয়ে গিয়েছে। যেই মাত্র আবু বকরের বাড়ির মধ্যে নিয়ে যায়, আবু বকরের মা যখন দেখলো আবু বকরের সারা শরীরের মধ্যে রক্ত আর রক্ত দেখা যায়, আবু বকরের মা চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে। আবু বকরের আম্মা জান চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে। আমার আল্লাহর ডাইকা বলে, আল্লাহ আমার আবু বকরে তুমি আর কষ্ট দিও না। আবু জেহেল উতবা সাইবার দলেরা আবু বকর সিদ্দিক রে মাইরা একেবারে অবস্থা ভয়ঙ্কর কইরা পালাইছে। জবান দিয়ে কথা বের হয় না। মা ডাইকা বলে, আবু বকর আমি তো তোমার মা, তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান ছিলাম, তুমি কেন আমি মায়ের সঙ্গে কথা বলো না? আবু বকর কিন্তু বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে রয়েছে। হে যুবক, এই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেইভাবে হোক হুঁশ ফিরিয়ে নিয়ে আসা হলো। যেই মাত্র হুঁশ ফিরে আসছে গো, পানির প্রচন্ড পিপাসা, পানির প্রচন্ড পিপাসা লাগা গেছে। আবু বকরের মা পানি দিয়ে দিলেন, বাবা পানি টাকা। ইন্দিমেন টাইমে আবু বকর ডাইকা বলে, আম্মা জান, ও প্রাণের আম্মা জান, আমার নবী তো ছিল আমার পরে, আমার নবীর কেউ মারছেনি। আবু জাহিল্লা উতবা সাইবা কেউ আমার নবীর উপরে আক্রমণ করছেনি, আমারও তো অনেক মারছে। আমার নবী কেমন আছে? যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীর কথা না জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত পানি কেন, তিল পরিমাণ কোনো কিছু আমি আবু বকরের পেটের ভিতরে ঢুকবে না। জুড়ে জুড়ে বলুন ঠিক না বেঠিক? নবী নবী করে আর
কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব একটা জবান বন্ধ রাখবেন না জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবা জিরারি যেই মাত্র আবু বকরের জবান দিয়া নবীর কথা বের কইছে নবী কোথায় আছে নবীর একটা নজর না দেখলে আমি আবু বকর পানি খাবো না আমি আবু বকর রুটি খাবো না আমি আবু বকর কোনো কিছুই খাবো না এই মুহূর্তের মধ্যে মা আবু বকরের বুকের মধ্যে এইভাবে সাপ মাইরা ধরছে কোনো কথা যেন না বলতে পারে আল্লাহু আকবার কথা কইস না কথা কইস না কেন কেউ তো মুসলমান নাই সবাই কিন্তু কাফের আবার যদি শুনে আবু জাহিল উতবা সাইবা তোমার জবান দিয়া নবীর নাম বের হইছে তারা আয়েশা তোমার দুনিয়ার জমিন তাইকা বিদায় করে দিবে এবার আবু বকর ডাইকা বলে আম্মা গো ও প্রাণের আম্মা জান আমি শারীরিক ভাবে দুর্বল হইতে পারি কিন্তু আমি আবু বকর ঈমানের বলে বলিয়া আমার নবীর কালিমা পড়ে আমি এমন ভাবে মুসলমান হয়ে গেছি মরতে হলে আমি মরব এরপর জবান স্পষ্ট কইরা নবীর নাম বলবো প্রাণের আম্মা টেনশনের কোনো কারণ নাই দয়া কইরা বলেন নবী কোথায় নবীর চেহারা মুবারক না দেখলে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার কানা আমি খাইব না হে বন্ধুরি ও যুবকের দল এবার কোনোভাবেই মা পারতেছে না আবু বকরে বুঝাইয়া রাখতো যেইভাবেই হোক এবার আবু বকর শেষ পর্যন্ত আবু বকরের আম্মাজান বলতে বাধ্য হয়েছে আবু বকরের আম্মাজান কয় বাবা টেনশনের কোনো কারণ নাই এই মুহূর্তের মধ্যে সময়ের পর সময় চইলা যাইতেছে আমি তোমারে কইলা বলি এই মুহূর্তের মধ্যে নবীর কথা নবীর নামটা মুখ দিয়া নিও না যখন আস্তে আস্তে দিনটা চলে যাইবে আস্তে আস্তে যখন সন্ধ্যার পর হয়ে যাইব আমি মা স্বয়ং নিজে তোমারে নবীর দরবারে লইয়া যাইব জোরে জোরে বলো আল্লাহু আকবার।